নির্বাচনকে সামনে রেখে দেশি বিদেশি চক্রান্ত চলছে, তাই এ বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। রোববার সকালে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে গণ অধিকার পরিষদের প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। আগামীর বাংলাদেশ গড়তে সকল বিভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে কাজ করতে সবার প্রতি আহ্বান জানান তিনি। অনুষ্ঠানে গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জুনায়েদ সাকি বলেন, ভারতে বসে শেখ হাসিনা ও তার বাহিনী দেশকে অস্থিতিশীল করতে চায়, তাই এ ব্যাপারে সবাইকে সতর্ক থাকতে হবে। জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আখতার হোসেন বলেছেন, ফ্যাসিস্ট সরকারকে হটাতে যারা জীবন দিয়েছে, রক্ত দিয়েছে, তাদের পরিবারকে যথাযথ মূল্যায়ন করতে হবে। ভারতে বসে শেখ হাসিনা এবং তার বাহিনী এবং তাদের নানান ধরনের দেশি বিদেশি মিত্ররা তারা বাংলাদেশের এই গণতান্ত্রিক উত্তরণকে আজকে ব্যাহত করে দিতে চায় এবং এই ব্যাহত করার মধ্য দিয়ে বাংলাদেশ যাতে অস্থিতিশীল হয়ে ওঠে এর আন্তর্জাতিক স্বার্থ আছে। যারা আন্তর্জাতিক বিষয়ে খোঁজ রাখেন তারা বুঝবেন, কারণ বাংলাদেশকে আজকে দাঁড় করাতে হলে আমাদের জনগণকে ঐক্যবদ্ধ রাখার রাজনৈতিক ব্যবস্থা লাগবে, আর সেইটা গণতান্ত্রিক ব্যবস্থা, এবং সেই জায়গাটা আমরা তৈরি করতে সবাই মিলে ভূমিকা রাখবো। ঠিক সেই সময়টাতে ছাত্র অধিকার পরিষদ থেকে আমরা কিছু তরুণেরা ফ্যাসিবাদের বিরুদ্ধে স্বৈরতন্ত্রের বিরুদ্ধে আমরা কথা বলেছিলাম। সেই লক্ষ্যের জায়গা থেকেই গণ অধিকার পরিষদে তারুণ্যের শুরু থেকে সুন্দর সময়টা অতিবাহিত করেছি। এই গণ অধিকার পরিষদ, ছাত্র অধিকার পরিষদ তৈরিতে আমরা জেল কেটেছি, রিমান্ডে গিয়েছি, রাজপথের সংগ্রামে আমরা নিজেদেরকে সম্পৃক্ত রেখেছি। বিগত সময়ে 2024 সালে যখন সারা দেশ ছড়িয়ে পড়ে, 24-এর জুলাই অভ্যুত্থানের সময়টাতে বাংলাদেশের প্রত্যেকটা জেলায় ছাত্র অধিকার পরিষদের নেতাকর্মীরা তারা অগ্রণী তারা ভূমিকা পালন করেছে। আমি গণ অধিকার পরিষদের তৃণমূলে এমন অনেক নেতাকর্মীকে দেখি যাদের জন্য আমার বন্ধুরা শ্রদ্ধা আসে। আমি তাদেরকে আমার সহযোদ্ধা হিসেবে এখন ভেবে যাই এবং আমি ভাবি যে এই বাংলাদেশকে রক্ষা করতে হলে বাংলাদেশ পয়েন্টে আমাদের সকলের এক থাকা প্রয়োজন। এই বাংলাদেশ এই সময়টাতে একটা ক্রান্তিকালীন সময় অতিক্রম করছে। আপনারা সকলে জানেন যে আমরা ফ্যাসিবাদী কাঠামো থেকে মুক্তির উপায় করছি। বাংলাদেশের রাষ্ট্র কাঠামোতে পরিবর্তন আসবে, একটা গণতান্ত্রিক ব্যবস্থা তৈরি হবে, জবাবদিহিতা থাকবে, আইনের শাসন থাকবে, বাংলাদেশের ক্ষমতার ভারসাম্য থাকবে। সেই বিষয়গুলোকে ধারণ করে আমরা জাতীয় ঐক্যবদ্ধ কমিশনের রাজনৈতিক দলগুলো আমরা একত্রিত হয়েছি। আমরা অনেকগুলো মৌলিক পরিবর্তনের বিষয়ে একমত হয়েছি। আমরা জুলাই সনদের আইন ভিত্তি দেওয়ার ব্যাপারে আমরা একমত হয়েছি। তারপরে এখনো পর্যন্ত সেই জায়গা থেকে আমরা সুনিশ্চিত করতে পারি নাই। আজকে এই গণ অধিকার পরিষদের প্রতিষ্ঠা বার্ষিকী থেকেও আমরা সরকারের কাছে এবং কমিশনের কাছে উদাত্ত আহ্বান জানাই, যদি বাংলাদেশকে এই সংকট থেকে উত্তোলন করতে হয় তাহলে মৌলিক পরিবর্তনের আকাঙ্ক্ষাকে ধারণ করে জুলাই সনদ তার পরিপূর্ণ বাস্তবায়ন নিশ্চিত করতে হবে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, নিজেদের মধ্যে বিভেদ তৈরি হলে পতিত সরকার পুনর্বাসিত হবে। বিগত এক দশকের অধিককাল সময় আমাদের মধ্যে কোন দল ছিল না, আমরা সবাই একটি দল ছিলাম এবং সেই দলটি ছিল বাংলাদেশকে ফ্যাসিস্ট মুক্ত করা। সেই দলটি ছিল বাংলাদেশকে স্বৈরাচার মুক্ত করা, বাংলাদেশের মানুষের রাজনৈতিক, গণতান্ত্রিক, সাংবিধানিক অধিকার ফিরিয়ে দেওয়া। শেষ কথা হচ্ছে বাংলাদেশের জনগণের মালিকানা ফিরিয়ে দেওয়া। এই যুদ্ধে আমরা সবাই একসাথে ছিলাম, সৈনিক ছিলাম, কাজ করেছি এবং এই কঠিন সময়টা আমরা যেভাবে পার করেছি সেখানে অনেকটা নিজেদের মধ্যে, যেহেতু একদল হিসাবে আমরা কাজ করেছি, আমাদের অনুভূতিটা ছিল অনেকটা একটা পরিবারের মতো। রাস্তায় সাংঘর্ষিক অবস্থা, প্রতিহিংসার মাধ্যমে এগুলো সমাধান করতে গেলে আবার শেখ হাসিনার জমানায় ফিরে যেতে হবে। এটা করা যাবে না। কিন্তু
সুতরাং আমাদেরকে আজকে সবাইকে মিলে ঐক্যবদ্ধভাবে সত্যিকার অর্থে একটা গণতান্ত্রিক পরিবেশ সৃষ্টি করতে হবে। এ সময় অন্যান্য বক্তারা বলেন, জাতীয় পার্টি আওয়ামী লীগের বি টিম, তাই তারা নির্বাচনে অংশ নিতে পারবে না। বলেন, ঐক্যবদ্ধভাবে সবাই মিলে একযোগে কাজ করলে নতুন বাংলাদেশ গড়া সম্ভব। ইসমত আরা অনু, গ্রিন টিভি, ঢাকা।